এই মুহূর্তের যা খবর রয়েছে তাতে দুর্গা পূজার দশমীর দিন থেকে আবার বাংলায় ঘোরতর দুর্যোগ আসছে। অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একটি জেলাতে এবং উত্তরবঙ্গের অনেক জেলাতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে 3 অক্টোবর তারিখে, আর 2 অক্টোবর তারিখে রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে। প্রবল একটা দুর্যোগ, গভীর নিম্নচাপ হতে পারে, ঘূর্ণিঝড় হবে কিনা তার আপডেট নেই। তবে এই যে দুর্যোগটা আসছে সেটা অক্টোবরের 1 তারিখে নতুন নিম্নচাপ আসবে। এর সঙ্গে এখানেই পরিত্রাণ নেই, নতুন করে আবারও একটি নিম্নচাপ এবং সেটা থেকে ঘূর্ণিঝড়ের একটা আশঙ্কা তৈরি হতে পারে অক্টোবর মাসের 9 তারিখের দিকে বাংলার দিকে। এই সমস্ত আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব লেটেস্টভাবে যেটা আমরা দেখতে পাচ্ছি। প্রথমেই জানতে হবে যে নিম্নচাপটা সরে চলে গেল, অর্থাৎ যেটাকে আমরা বলেছি 2 নম্বর নিম্নচাপ। যেই নিম্নচাপ কলকাতা ভাসিয়েছে সেখান থেকে যদি আমরা 1 নাম্বার ধরি, 2 নাম্বার নিম্নচাপ গেছে অন্ধ্রপ্রদেশ দিয়ে, সেটা এই মুহূর্তে অনেকটা পশ্চিম ভারতের দিকে সরে গেছে। তবুও পশ্চিম ভারতের রাজ্যগুলোতে ব্যাপক দুর্যোগের পূর্বাভাস রয়েছে, বিশেষ করে মধ্য মহারাষ্ট্র, মারাঠওয়াড়া, কঙ্কন, গোয়া, গুজরাট এই সমস্ত জায়গাতে আগামীকাল 29 তারিখ এবং 30 তারিখ সেপ্টেম্বর মাসের সোমবার মঙ্গলবার এই জায়গাগুলোতে প্রবল দুর্যোগ চলবে। এবার আসছি অন্য খবরে, নতুন নিম্নচাপের খবর। আগামী কয়েকদিন বাংলার ক্ষেত্রে কেমন আবহাওয়ার পরিস্থিতি থাকবে, সমস্ত লেটেস্ট আপডেট। তো আমরা একবার প্রথমেই দেখার চেষ্টা করব যে নিম্নচাপ তো আসার একটা সম্ভাবনার কথা বলা হচ্ছে অক্টোবরের 1 তারিখের দিকে। 3 নম্বর নিম্নচাপ আগে কি আমরা দেখেছিলাম যে উত্তর উড়িষ্যা সংলগ্ন পশ্চিমবঙ্গের ঠিক এই জায়গাতে আসতে পারে। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটু নিচের দিকে রয়েছে, আর যত নিচের দিকে থাকবে ততই কিন্তু দুর্যোগের পরিমাণ, দুর্যোগের সম্ভাবনা অনেকটা কম থাকে বাংলার দিকে। তবে আমরা আস্তে আস্তে দেখার চেষ্টা করব এই নিম্নচাপ কোন দিকে যেতে পারে। যেটা আগে দেখিয়েছিলাম আপনাদের, এই নিম্নচাপ ঠিক এইভাবে যাবার সম্ভাবনা ছিল, আর এই নিম্নচাপ কোন দিকে যাবে একবার চলুন দেখে নেওয়ার চেষ্টা করি। তো আমরা 1 তারিখের দিকে দেখতে পাচ্ছি নিম্নচাপ তৈরি হয়ে গেছে এবং 2 তারিখের দিকে নিম্নচাপ আরও গভীর নিম্নচাপের আকার নেবে, অনেকটা নিচের দিকে রয়েছে। তার সত্ত্বেও কিন্তু দমকা ঝোড়ো হওয়ার পূর্বাভাস পাচ্ছি আমরা, বিশেষ করে 24 পরগনা, মেদিনীপুর, বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ত্রিপুরা, মিজোরাম এই সমস্ত জায়গায় ঝোড়ো হওয়ার দাপট থাকবে। আর এই নিম্নচাপ প্রচণ্ড শক্তিশালী হবার একটা চান্সও কিন্তু রয়েছে। যদি আমরা তার হাওয়ার গতিবেগ দেখি তাহলে 48 কিলোমিটার প্রতি ঘন্টায়, এটা আমরা বায়ু মোডে দেখছি, এরকম একটা সম্ভাবনা রয়েছে। সুতরাং বেশ শক্তিশালী এবং অতি গভীর নিম্নচাপ হতে পারে অক্টোবর মাসের 1 তারিখে যে নিম্নচাপ আসছে। আমরা দেখার চেষ্টা করব, আমরা দেখতে পাচ্ছি যে 3 তারিখের দিকে সেটা উপকূল অতিক্রম করতে পারে, এরকমই একটা পূর্বাভাস। আর উপকূল অতিক্রম করার সময় তার গতিবেগ কত থাকতে পারে সেটাও একবার দেখার চেষ্টা করব। সেটা আমরা দেখতে পাচ্ছি 64, কোথাও দেখলাম 65, 66, অর্থাৎ 60 কিলোমিটারের কাছাকাছি গতিবেগ থাকছে। সুতরাং এটাও একটা হালকা ঘূর্ণিঝড়ের চান্স বা সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। তবে হবে কিনা সেটা এখনই বলা যাচ্ছে না, এটা পরিষ্কার করে আপনাদের জানাচ্ছি আবহাওয়া দপ্তর এখনও কিন্তু ঘূর্ণিঝড়ের কোনো কথা বলেননি, তারা শুধু এখনও বলেছেন একটি নিম্নচাপ তৈরি হবে। তাই আমরা আপনাদের সঠিকভাবে বলতে পারছি না, একটা সম্ভাবনা তৈরি হতে পারে। এবং সিস্টেমটা প্রথমে দেখলাম একটু নিচে দিয়ে থাকলেও আস্তে আস্তে ওপরের দিকে উঠতে পারে, অর্থাৎ উত্তর দিকে উঠতে পারে। আর পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এর জন্য প্রচণ্ড দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা, সারা বাংলাদেশ জুড়ে প্রচণ্ড দমকা ঝোড়ো হওয়ার একটা সম্ভাবনা বা চান্স। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গায় 43-45 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া, গাস্টিং মোড হতে পারে 50 কিলোমিটার উপকূলবর্তী জায়গায়। আর ভেতরের দিকে জায়গাগুলো অতটা থাকবে না, সেদিকে অনেকটাই কম থাকবে, 30-32, বর্ধমান, নদিয়া, বাঁকুড়া এই সমস্ত জায়গাগুলো, বীরভূম, মুর্শিদাবাদ। আর বাংলাদেশের ক্ষেত্রে প্রচণ্ড দমকা ঝোড়ো হওয়ার পূর্বাভাস, প্রায় 50 কিলোমিটার যদি প্লেন অর্থাৎ হাওয়া মোডে আমরা দেখছি, সেটা গাস্টিং হতে পারে 55 কিলোমিটার। তাই বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রামে প্রচণ্ড দমকা ঝোড়ো হাওয়া থাকবে, ভেতরের জায়গাগুলো অনেকটা কম থাকবে, সেখানে 40-42। ভারতবর্ষের ত্রিপুরার দিকে প্রচণ্ড দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা, 40 কিলোমিটার প্রতি ঘন্টায় হাওয়ার গতিবেগ থাকবে অক্টোবর মাসের 3 তারিখের দিকে, অর্থাৎ শুক্রবারের দিকে। সুতরাং প্রবল একটা দমকা ঝোড়ো হওয়ার পূর্বাভাস রয়েছে। নিম্নচাপটা কোন দিকে যেতে পারে দেখানোর পরই দেখাবো বৃষ্টির পূর্বাভাস কতটা কি আমরা পাচ্ছি। তো নিম্নচাপ যেটা আমরা দেখতে পাচ্ছি, নিম্নচাপ আস্তে আস্তে উত্তরমুখী হয়েই উঠছে, অর্থাৎ যেটা আপনাদের দেখিয়েছিলাম যে কিছুটা উত্তরে বাংলা, উত্তর উড়িষ্যা ঘেঁষে তৈরি হবার সম্ভাবনা থাকলেও সেটা কিছুটা নিচের দিকে রয়েছে, এবং নিচের দিকে থাকলে কি হবে, সেটা কিন্তু উত্তরমুখী হয়ে ঠিক এই জায়গাতেই যাচ্ছে। অর্থাৎ গন্তব্যস্থলটা একই রয়েছে, কিন্তু উৎপত্তি স্থলটা একটু যেন পার্থক্য রয়েছে আজকের আপডেটে। তবে এরও পরিবর্তন হতে পারে, সমস্ত কিছু যা দেখতে পাচ্ছি আমরা সেটাই আপনাদের দেখালাম। এবার বৃষ্টির সম্ভাবনা কতটা, বৃষ্টির সম্ভাবনা দেখতে গেলে প্রথমেই যদি নিম্নচাপের বৃষ্টিটা আপনাদের একবার দেখাই,
তো নিম্নচাপের ক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করতে পারছি যে 1 তারিখের দিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে, মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর বলেছেন 1 তারিখের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলো, উত্তরবঙ্গের জেলাগুলো, এছাড়া পার্শ্ববর্তী ঝাড়খণ্ড, উড়িষ্যা হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে। সবসময় বৃষ্টি হবে এমনটা কথা নয়, অর্থাৎ 1 তারিখ থেকেই কিন্তু দুর্যোগটা না হলেও বিক্ষিপ্ত বৃষ্টির চান্স রয়েছে। আর ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডও বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে। আর বাংলাদেশের ক্ষেত্রেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে, অর্থাৎ হালকা থেকে 2-1 পশলা হালকা মাঝারি দক্ষিণের বিভাগগুলোর সম্ভাবনা বেশি। সুতরাং 1 তারিখ থেকেই তার প্রভাবটা আস্তে আস্তে শুরু হবে। আর 2 তারিখের যা প্রভাব রয়েছে, যেটা আলিপুর আবহাওয়া দপ্তর একটু আগে জানিয়েছেন, তাদের যেটা বক্তব্য রয়েছে একবার জানিয়ে দিই। কলকাতা, হাওড়া, হুগলি এই 3টি জেলাতে মাঝারি ধরনের বৃষ্টি অধিকাংশ জায়গায় হবে। 2-1 জায়গা ভারী বৃষ্টি। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এছাড়া নদিয়া এই জেলাগুলো তো হালকা থেকে মাঝারি নয়, মাঝারি বৃষ্টি অধিকাংশ জায়গায়। 2-1 জায়গা ভারী বৃষ্টি। এটা 2 তারিখের কথা বলছি। আর 2 তারিখে অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে তো ভারী বৃষ্টির চান্স রয়েছে একটা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে বলা হয়েছে হালকা মাঝারি বৃষ্টি হবে, অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিটা কিন্তু 2 তারিখই নয়। আর ঝাড়খণ্ডের দিকে হালকা মাঝারি 2 তারিখে বৃষ্টি হবে। আর সব থেকে বেশি প্রভাব পড়বে যেমন রয়েছে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এই রাজ্যগুলোর যা পূর্বাভাস রয়েছে, অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে, এখানে প্রবল বৃষ্টির দুর্যোগ থাকার সম্ভাবনা রয়েছে। যেমন সারা ত্রিপুরা জুড়ে আমরা দেখতে পাচ্ছি, মিজোরাম জুড়েও দেখতে পাচ্ছি। আর বাংলাদেশের ক্ষেত্রে চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা এই সমস্ত জায়গাতে প্রবল দুর্যোগ থাকবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। যেমন ত্রিপুরা, মিজোরাম ও ভারতবর্ষের রাজ্যগুলোতে ভারী বৃষ্টির চান্স রয়েছে, 2-1 জায়গায় অতি ভারী হতে পারে, তেমনি বাংলাদেশের বরিশাল, চট্টগ্রাম এই দুটো বিভাগের দিকে প্রচণ্ড দুর্যোগের পূর্বাভাস রয়েছে। আর মাঝারি বৃষ্টি হতে পারে ঢাকা বিভাগের দিকে, খুলনা বিভাগের দিকে। আর আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে ততটা কিছু 2 তারিখের দিকেই হবে না। আর 2 তারিখের পর 3 তারিখের দিকে আমরা দেখার চেষ্টা করব। তো 2 তারিখ রাত থেকে দুর্যোগটা বেড়ে যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলো। উত্তরবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া দপ্তর কি জানিয়েছেন, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বলা হয়েছে যে 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ 3টে দিন দুর্যোগ থাকবে, অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে। তবে 2 তারিখে হালকা মাঝারি বৃষ্টির কথাই বলা হয়েছে, কিছু জায়গা ভারী। জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাগুলোর 2-1 জায়গায় ভারী হতে পারে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে রাতের দিকে, অর্থাৎ 2 তারিখ রাত মানে 3 তারিখ পড়ে যাচ্ছে, আমরা দেখছি 3 তারিখের দিক থেকে ভারী বৃষ্টির চান্স রয়েছে। আর বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট এদিকে 3 তারিখের দিকে ভারী বৃষ্টির চান্স রয়েছে। এরকমই একটা সম্ভাবনা প্রধানত আমরা পাচ্ছি। আর 3 তারিখের দিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, পশ্চিমবঙ্গের জন্য আপডেট রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে কিছু জায়গায় ভারী বৃষ্টি, অধিকাংশ জায়গা মাঝারি বৃষ্টি হবে। আর কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, নদিয়া এই জেলাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টি হবে। 3 তারিখের এই আপডেট আমরা পাচ্ছি। আর 3 তারিখে সারা বাংলাদেশ জুড়ে যেটা আমরা দেখতে পাচ্ছি, প্রচণ্ড দুর্যোগ থাকবে, ঝোড়ো হাওয়া এবং অধিকাংশ জায়গায় বৃষ্টি এবং লাগাতার বৃষ্টির সম্ভাবনা রয়েছে 3 তারিখের দিকে। এছাড়া ত্রিপুরার দিকেও 3 তারিখের দিকে দুর্যোগটা থাকবে, তবে 3 তারিখ বিকালের পর থেকে ত্রিপুরা থেকে দুর্যোগটা আস্তে আস্তে সরতে পারে কিছুটা, তবে সম্পূর্ণ নয়, হালকা মাঝারি বৃষ্টিটা কিন্তু চলবে, 2-4 জায়গা ভারী বৃষ্টির চান্স রয়েছে। তাই ত্রিপুরাতে 2 এবং 3 তারিখই বলতে পারি আমরা দুর্যোগটা সব থেকে বেশি থাকবে। আর পশ্চিমবঙ্গ 2 এবং 3 তারিখ সব থেকে দুর্যোগ থাকবে দক্ষিণবঙ্গে। আর উত্তরবঙ্গের জন্য 2 তারিখ হালকা মাঝারি বৃষ্টি হবে, তবে কিছু জায়গা ভারী। সব থেকে দুর্যোগটা থাকবে উত্তরবঙ্গে 3 এবং 4 তারিখে। 4 তারিখে বলা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। 4 তারিখে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এরকম একটা পূর্বাভাস। তাই আমরা 3 তারিখের দিকে দেখলাম। এবার 3 তারিখের দিকে যেটা রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়তে থাকবে। বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকে বেশি বৃষ্টি হবে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বৃষ্টি বাড়বে। এবং এটা আপডেট আমরা পাচ্ছি 3 তারিখ রাত থেকে দক্ষিণবঙ্গ থেকে দুর্যোগ কমতে পারে। এবং ঝাড়খণ্ডের যে আপডেট আমরা পাচ্ছি 3 এবং 4 তারিখে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 3 তারিখ রাত থেকে ঝাড়খণ্ডের দিকে বৃষ্টি প্রচণ্ডভাবে বাড়তে পারে। 4 তারিখের দিকে অক্টোবর মাসের যা পূর্বাভাস, শনিবারের যে খবর আমরা পাচ্ছি, তা শনিবারের দিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলো যেমনটা বলেছেন ভারতীয় আবহাওয়া দপ্তর, দেখুন কি অবস্থা, দুর্যোগপূর্ণ আবহাওয়া। এবং বাংলাদেশের রংপুর এবং রাজশাহী, অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেমন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ প্রবল ঝড় বৃষ্টি, ভারী অতি ভারী বৃষ্টি, তেমনি বাংলাদেশের রংপুর, রাজশাহী বিভাগে সেরকম সিচুয়েশন থাকবে।
অন্যদিকে বিহারের ক্ষেত্রে প্রবল দুর্যোগ থাকার সম্ভাবনা রয়েছে। বিহারের ক্ষেত্রে 3 এবং 4 তারিখ বিশেষ করে প্রচণ্ড বৃষ্টি এবং দমকা ঝোড়ো হওয়ার পূর্বাভাস রয়েছে। সুতরাং বুঝতে পারছেন যে নিম্নচাপটা কতটা শক্তিশালী হতে পারে এবং ঘূর্ণিঝড়ের একটা আশঙ্কা রয়েছে। আর 4 তারিখের দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি অবশ্যই থাকবে, একেবারে কমে যাবে তা নয়। বীরভূম মুর্শিদাবাদে ভারী বৃষ্টির চান্সটা রয়েছে, পশ্চিম বর্ধমানে রয়েছে। তবে অন্যান্য জেলাগুলোতে বিক্ষিপ্ত জলীয় বাষ্প থাকার জন্য হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্ত আকারে হবে। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের দিকেও 4 তারিখ 3 তারিখ 4 তারিখ প্রচণ্ড দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে। উড়িষ্যার ক্ষেত্রে যে আপডেট রয়েছে, উড়িষ্যাতে 1 থেকে 3 তারিখ পর্যন্ত প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবার 4 তারিখের পর 5 তারিখের দিকে দেখতে পাচ্ছি আমরা, যেটা আপনাদের জানিয়েছিলাম, ভারতবর্ষের উত্তরপ্রদেশ সংলগ্ন জায়গার দিকে সেই নিম্নচাপটা চলে যেতে পারে। যদি সেটা অতি গভীর নিম্নচাপ হয় তাহলে সাধারণ নিম্নচাপে পরিণত হবে, যদি ঘূর্ণিঝড় হয় তাহলে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে অক্টোবরের 5 তারিখ রবিবারের দিকে। এবং রবিবারের দিকে অর্থাৎ আজকে রবিবার, এর পরের রবিবার 5 তারিখের দিকে, তাই আস্তে আস্তে সেটা প্রচণ্ড বৃষ্টিপাত দেবে। উত্তরপ্রদেশ, সঙ্গে রয়েছে বিহার, এছাড়া রয়েছে পার্শ্ববর্তী মধ্যপ্রদেশের কিছু কিছু জায়গা এবং নেপালে প্রবল দুর্যোগ থাকবে। 6 তারিখের দিকে সিস্টেমটা ওইখানি আস্তে আস্তে দুর্বল হওয়ার চান্স রয়েছে। এই রয়েছে নিম্নচাপের গতি প্রকৃতি। আর আগামীকাল পুজোর দিনগুলোতে কেমন আবহাওয়া থাকতে পারে সেটা একবার আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিরাট ধরনের কিছু আপাতত নেই, তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা উত্তরবঙ্গের জেলাগুলোতে, কারণ উত্তরবঙ্গে বিক্ষিপ্ত কোনো জায়গায় বৃষ্টি আসতে পারে। তো দক্ষিণবঙ্গে কিছু নেই, উড়িষ্যাতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এরকম একটা সম্ভাবনা রয়েছে আগামীকাল সোমবারের দিকে। সম্ভাবনা এরকম একটা দেখতে পাচ্ছি। দক্ষিণবঙ্গে তো কিছু দেখতে পাচ্ছি না। 30 তারিখের দিকে কিন্তু বৃষ্টিটা বাড়তে পারে। উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, দক্ষিণবঙ্গে সেরকম কিছু নেই। উত্তর বাংলাদেশে কিছুটা বৃষ্টি হতে পারে। আর অক্টোবরের 1 তারিখ থেকে তো বৃষ্টিটা আস্তে আস্তে বাড়বে প্রচণ্ডভাবে, বিশেষ করে উত্তর পূর্ব ভারত এবং রয়েছে বাংলাদেশ। এখানে অধিকাংশ জায়গাতে বৃষ্টির চান্স রয়েছে, হালকা মাঝারি বৃষ্টি হবে। তাই নিম্নচাপের প্রভাবটা প্রথমেই পড়বে বাংলাদেশ এবং ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের 24 পরগনা, মেদিনীপুরে। এই রয়েছে মোটামুটি আপডেট। আরেকটা আপডেট আপনাদের জানাবো, 9 তারিখের দিকে আবার একটা শক্তিশালী নিম্নচাপ বাংলার ওপর আসতে পারে। এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে। এটা 9 অক্টোবর। এ ব্যাপারে আমরা পরবর্তী ক্ষেত্রে আপনাদের জানাবো। যেটা আমরা দেখতে পাচ্ছি ডাইরেক্ট বাংলায়, একবারে অর্থাৎ সোজাসুজি বাংলায় এটা আছড়ে পড়তে পারে। তবে এর গতিবেগ কত থাকতে পারে এখন অনলাইনে দেখা যাচ্ছে, পরবর্তী ক্ষেত্রে অনেক সময় দেখা যায় সেটা আর দেখাই যায় না, তো এখনই বলা সম্ভব নয়। যদি আমরা এটা বলে থাকি এটা হচ্ছে 4 নম্বর নিম্নচাপ। সুতরাং চারটির মধ্যে 2টি চলে গেছে এবং 2টি আপকামিং, অর্থাৎ 2টি আসছে। তাই দুর্যোগের পূর্বাভাস অক্টোবর মাসে সব থেকে বেশি রয়েছে বাংলার জেলায় জেলায়। এইটুকুই আপনাদের জানালাম। পরবর্তী ক্ষেত্রে এর কি প্রভাব থাকে সেটা অবশ্যই আপনাদের সঙ্গে পরবর্তী ক্ষেত্রে শেয়ার করব, কারণ অক্টোবর মাসের 8-9 তারিখ এখনও অনেক দূরে রয়েছে। একটু অবগত করলাম যে ডাইরেক্ট বাংলায় আরেকটি শক্তিশালী সিস্টেম আসতে চলেছে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।